মহাদেবে শ্রাবণ মাসে সোমবারে ধুতরা ফুল তুলে দিলে অপুত্রক থেকে পুত্র সন্তানের পিতামাতা হওয়া যায়। কাজগুলো বলে দিই। আকন্দ ফুল দিলে মোক্ষ প্রাপ্তি হয়। মোক্ষ প্রাপ্তি, পুরী আপনি কাশী যাবেন, দেখবেন মোক্ষ ভবন, মুক্তি ভবন, অনেক ভবন আছে। সেখানে ধুতরা পাতা, সেখানে ধুতরা ফুল, সেখানে আকন্দ ফুল নিয়ে ভক্তরা মহাদেবের কাছে যায়। বিশেষ করে লাল বোটাযুক্ত যে সমস্ত ফুলগুলো, সেগুলো খুব কাজে লাগে, দুর্মূল্য সেগুলো। তাহলে আকন্দ ফুলে ধুতরা ফুল দিলে পুত্র সন্তানের বাবা বা মাতা হওয়া যায়, পিতা মাতা হওয়া যায়। আকন্দ ফুল দিলে মোক্ষ প্রাপ্তি হয়। বেলপাতা দিলে, যার মূলে স্বয়ং মহাদেবের বাস, এই বেলপাতা যদি আপনি দেন, এই বেলপাতা দিলে মহাদেব আপনার ঋণী হয়ে থাকেন, সমস্ত বিপদ থেকে আপনাকে মুক্তি দেবে। আপনি করলেন, আর ঋণ মুক্তেশ্বর মহাদেব আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। স্বামী পাতা নাম শুনেছেন কেউ? স্বামী পাতা, যারা শনির দশার ভয়ে ছুটে বেড়ান জ্যোতিষীদের কাছে, আপনারা জানেন শনির 2.5 আর 7.5 দশা চলে। এই শনির দশা যারা বিশ্বাস করেন তাদের জন্য বলছি, শনির দশা সমস্ত কিছু কেটে যায়। স্বামী গাছ হচ্ছে শনিদেবের গাছ, আর এই শনিদেব হচ্ছে শিবের ভক্ত। শনিদেব ভয় পায়, তার তো মহাদেবকে ভয় পায়। আপনি স্বামী পাতা তুলসী গাছ যেখানে আছে সেখানে লাগাবেন না, কারণ তুলসী বিষ্ণুর দাসী, আর স্বামী গাছ মহাদেবের এবং শনির সেবায় লাগে, তাই আলাদা আলাদা জায়গায় রাখবেন। স্বামী পাতা আপনি মহাদেবকে দিতে পারেন, মহাদেব প্রসন্ন হলে শনিদেবও প্রসন্ন হয়, 7.5 দশাও কাটে। আর একটি হচ্ছে গাঁজা পাতা, তার তত্ত্ব প্রথমেই বলেছি, দিতে পারেন, তবে ঔষধি রূপে, নেশার দ্রব্য রূপে মহাদেবকে দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, নিতাই গৌর। প্রাণ ভরে শিব সেবা করুন, প্রাণ ভরে জীব সেবা করুন, মানুষকে ভালোবাসুন, জীব ভালোবাসুন, জীব সেবা শিব সেবা। শ্রাবণ মাসে শিবকে জল ঢালা হয়, এই তো এটা আমরা সবাই জানি। কেন জল ঢালা হয় বলুন তো? এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনে মন্দার পর্বত, হ্যাঁ, নাক দিয়ে ঘোরানো হলো, মন্থন করা হলো, দধি দেখেছেন, হ্যাঁ, মন্থন করে যেমন ঘি উৎপাদন করা হয়, হরি বল, ঠিক তেমনই মন্থন করা হলো। আর মন্থন করার ফলে নানাবিধ বস্তু উঠলো, রত্ন ভাণ্ডার, ঐরাবত, হ্যাঁ, লক্ষ্মী। কিন্তু যখন অমৃতের ভাণ্ড উঠলো, তবে সেটাকে পাবার জন্য সবাই এগিয়ে এসেছিল। কিন্তু বিষের ভাণ্ড যখন উঠলো, হলাহল, কালকুট হলাহল বিষ, তখন কিন্তু সবাই পিছিয়ে গিয়েছিল। জগৎ সৃষ্টি রক্ষা করার জন্য তখন এগিয়ে এসেছিলেন বৈষ্ণব শ্রেষ্ঠ পরম তত্ত্ববিদ দেবাদিদেব মহাদেব। তিনি কণ্ঠে ধারণ করে সেই হলাহল বিষ নাম নেন নীলকণ্ঠ। কণ্ঠ তার নীল হয়ে যায়, এত তীব্র তেজ। মা স্তনদুগ্ধ পান করালো, হ্যাঁ, কিন্তু বিষের ক্রিয়া তো আছে। একটা শিশুকে যেমন স্তনদুগ্ধ মা পান করায়, ঠিক সেইভাবে মা তা পান করালো স্তনামৃত। কিন্তু এত বিষের তেজ, বাবাকে ওই জল দিয়ে সারাক্ষণ অভিষেক করিয়ে রাখা হয়েছিল, সারাক্ষণ জল দেওয়া হয়েছিল। বলে না মাথা গরম হলে কি হয়, মানে বাবা একটু জল দিয়ে ঠান্ডা হবে নাকি গো, শীতল করার জন্য সারাক্ষণ জল দিয়ে মহাদেবকে রাখা হয়েছিল। ওই জন্য সারা শ্রাবণ মাস, বিশেষ করে সোমবারগুলোতে বাবাকে জল দিয়ে অভিষেক করায় ভক্তরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মহাদেব হচ্ছে, মনে রাখবেন, ক্ষেত্রপাল। ক্ষেত্রপাল শিব এখানে পূজা কোথাও হয় কিনা আমি জানা নেই আমার, হয় এদিকে কোথাও ক্ষেত্রপাল শিব। এই শ্রাবণ মাসে এই জল দেওয়া হয়, হ্যাঁ, জলটা দেওয়া হয়, আমরা কোনো কিছু চাই, কিন্তু তার আগে কৃপা করলে পাই। তাই মহাদেবকে জল দিয়ে অভিষেক করি আমরা মহাদেবের কাছে চাই, প্রভু তুমি বৃষ্টি দাও, হে মহাদেব তুমি বৃষ্টি দাও, শস্য শ্যামলায় সবুজে ভরে যাবে। ওই জন্য সবুজ শাড়ি, সবুজ চুড়ি পরে, দেখেছেন? গত 4 বছর আগে ছিল না, এখন দেখছি সবাই আস্তে আস্তে সবাই জানছে। হ্যাঁ, কেউ মনে করে লৌকিকতা, কেউ আবার নিষ্ঠা দিয়ে মহাদেব খুশি হবে বলে পড়ে। তা যাই হোক, ভক্তি যার ভগবান তার, নিজের শ্রদ্ধা বল। তা ওই ক্ষেত্রপাল মহাদেব অসময়ে বৃষ্টি, আর মানে অনাবৃষ্টি, আবার অত্যাধিক বৃষ্টিতে চাষির ফসল নষ্ট হয়ে যায়। তাই ক্ষেত্রপাল মহাদেব, এই তো কিছুদিন আগে হাওড়া জেলায় ক্ষেত্রপাল মহাদেব মন্দিরে কীর্তন করে এসেছি আমরা চৈত্র মাসে। তো সেই ক্ষেত্রপাল মহাদেবের কাছে ভক্তরা গিয়ে প্রার্থনা করে, হে মহাদেব আমাদের সবুজ যেন চিরদিন সবুজই থাকে,
হ্যাঁ, এই শস্য শ্যামলা যেন নষ্ট না হয়ে যায়। তাই তোমার কাছে প্রার্থনা করি, এই তোমাকে বিন্দু আমরা দিলাম, এই বিন্দুতে তুমি সিন্ধুর মতো বরিশন করো, যেখানে আমরা চাষিরা যেন ফসল ফলাতে পারিনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, রাধে। এবার বলি, মহাদেবকে ওই যে তীব্র বিষের তেজ, ওই তেজকে জল দিয়ে অভিষেক করানো হচ্ছে। শিবপুরাণে অনেক কথা আছে, আমি ছোট্ট করে বলছি। এরপর মহাদেবকে দেব কবিরাজ দয়, অশ্বিনী কুমার দয়, গাঁজা পাতা, ভাং পাতা, নেশাদ্রব্য রূপে যেখানে আমরা সবাই ব্যবহার করছি, কিন্তু ওটার আসল কাজ নেশাদ্রব্য নয়। সাপের বিষ খেলে মরে, আবার সাপের বিষেই জীবনদায়ী ওষুধ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার মতো, আপনার উপর। হোমিওপ্যাথি, সেখানে কিছু মেশানো থাকে, যেটা মেশালে আপনার মঙ্গল হবে। নেশা করার জন্য কেউ হোমিওপ্যাথি খায় না, চিকিৎসার জন্য খায়। বাবার ওই তীব্র তেজ, শরীরে যন্ত্রণা। দেব কবিরাজ অশ্বিনী কুমার দয়, তারা ওই ভাং পাতা, গাঁজা পাতাকে আয়ুর্বেদিক ওষুধ বলা হয়, সেই ওষুধই রূপে বাবাকে নিবেদন করেছিলেন। ওই জন্য এখনো ভক্তরা নিবেদন করতে পারেন, তবে নেশার দ্রব্য রূপে বাবাকে নিবেদন করে নিজেরা গেলার জন্য করেন না। বাবা বিষ খেয়েছে, গাঁজাকে যদি প্রসাদ রূপে খান, একবার বিষ খান তো, 5 মিনিটে ব্রেক ড্যান্স শুরু হয়ে যাবে। বিষ খাবে না, গাঁজা খাবে। আরে বাবা, বাবাকে কলঙ্ক দেওয়ার আগে বাবার তত্ত্ব বোঝো, একটু শিবপুরাণ পড়ো। শিবলিঙ্গের জন্ম হচ্ছে, এদিকে দ্বন্দ্ব হচ্ছে ব্রহ্মা, এদিকে বিষ্ণুর, ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বে শম্ভু মহাদেব প্রকট হলেন দুজনের মাঝে সৃষ্টিকে রক্ষা করতে। আমরা বলি শিব নাকি শুধু সংহার করে, আরে শিব রক্ষা করে, যিনি হলাহল বীজ ধরে বীজ ধারণ করে রক্ষা করলেন তিনি। আমার মহাদেব প্রলয় আনেন, কিসের? কালের প্রলয় আনেন, ভক্তের প্রলয় আনেন না। রাধে রাধে। সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়, তিনি হচ্ছেন মহাকাল। তা সেই মহাদেব, রাধে রাধে, সেই মহাদেব ব্রহ্মা বিষ্ণুর প্রলয় কালে এসে উপস্থিত হয়েছিলেন। এত দীর্ঘ তার দেহ রূপ ছিল, ব্রহ্মা বিষ্ণু পুষ্প দিয়ে পুজো করে ঝগড়া থামিয়ে বলেছিল, তোমার স্বরূপ তুমি দেখাও, তোমার এই বিশাল স্বরূপ ভক্তরা পুজো করবে কি করে? নিজের রূপটাকে সংকুচিত করেছিলেন মহাদেব, আর যে রূপটা ধরেছিলেন সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি হরি। শিবপুরাণে শিবলিঙ্গের জন্মের এত সুন্দর কথা, আর আমরা কত নোংরা কথা বাজারে শুনতে পাই ওই মূর্খগুলোর মুখ থেকে। আমি তো মূর্খই বলবো, কেন? যারা তত্ত্ব বোঝে না। শিবলিঙ্গের কত নোংরা কথা আমরা শুনতে পাই, আর অন্য ধর্মের লোকরা হাসাহাসি করে। এই দেখ, এই দেখ, শোন, একটা হিন্দু ছেলে হয়ে কেমন কথা বলছে। বলবেন না, লজ্জা লাগা উচিত। স্বধর্মে মরণ শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অন্য ধর্মকে বড় করতে গিয়ে নিজের ধর্মকে ছোট করেন, লজ্জা লাগে না আপনাদের? অনেক অনেক কীর্তনিয়াদেরও মুখে দেখছি। কখনো করবেন না। আমাদের ধর্মকে জানতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কুল কিনারা পাওয়া যাবে না। কত আদি ধর্ম, কত শ্রদ্ধার ধর্ম, অন্তর্নিহিত অর্থগুলো বের করুন। সবেই তত্ত্ব লুকিয়ে আছে, খুঁজে বের করতে হবে তো। এক জ্ঞানী ভালো, যারা জ্ঞানী হয়ে যায় তারা চুপ করে যায়, যারা অল্প জ্ঞানী তারা যে যা বলে বিশ্বাস করে নেয়, আর যারা মাঝামাঝি হয়ে যায় বাবা অল্প জ্ঞানী, তারা নাই এই পার না ওই পার, ইস্পার না উস্পার, মাঝখানে করে ধপাস, তাদের নিয়ে বড় সমস্যা। হরি বল। আজকে চৈতন্য মহাপ্রভু, গদাধর প্রভু সুখে শয়নে আছেন, দেখে যেন মনে হচ্ছে হ্যাঁ, কিশোরের সঙ্গে আমার কিশোরী বিনোদিনী রাধারানী সুখের বিলাসে আছেন। কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিনই বেশি হয়। সুখের পরেই আসে দুঃখের দিন। যেমন দুঃখ অন্ত হলে সুখ আসে, তেমনি সুখের অন্তে আবার দুঃখ আসে। ভক্তের সঙ্গে ভগবান যুগলে আছেন, কিন্তু এই যুগল বেশিক্ষণ থাকবে না, কারণ প্রভুকে নিত্য লীলায় থাকতে হবে। প্রতিদিনের মতো প্রভাত হয়েছে, এবার প্রভুকে জেগে বসতে হবে। গদাধর প্রভু নিদ্রা ভঙ্গ হয়েছে, সুরধ্বনির বাড়ি এনে, পতিত পাবনীর জল এনে চৈতন্য মহাপ্রভুর চরণতলে বসে বসে কাঁদছেন। ভক্তের
ভক্তের নয়ন বাড়ি অঞ্জলি রূপে যদি ভগবানের চরণে পৌঁছে যায়, ভগবান আর থাকতে পারে না। চাওয়া থাকলেই পাওয়া হয়, ডাকার মতো ডাক হলেই পাওয়া যায়। খুব মনে পড়ে যায় মা সবরীর কথা। ত্রেতা যুগে বর্ণিত রামায়ণে সবর কন্যা সবরী, যার বিবাহের দিনে হাজার হাজার পশু এনে বাঁধা হয়েছে গাছের সঙ্গে। সবরী জিজ্ঞাসা করছে বাবাকে, সবর রাজাকে, বাবা এই এতগুলো নিরীহ পশুকে এইভাবে গাছে বেঁধে রাখা হয়েছে কেন? বলে মা, আজ তোর বিয়ের দিন, এই যাদেরকে আনা হয়েছে এরা কিছুক্ষণ পরেই কাটা পড়বে। এত এত ভক্ত, এত এত আত্মীয় স্বজন আসবে, হ্যাঁ, সবার সেবার ব্যবস্থা করতে হবে না? তুই তো জানিস আমাদের বিবাহে, আমরা সবর জাতি, আমাদের বিবাহে মাংস হবে। তাই এই যে পশুগুলো দেখছিস মা বাঁধা আছে, কিছুক্ষণ পরে এদেরকে কাটা হবে আর মহানন্দে ভোজ হবে, আমরা সবাই আনন্দে আত্মহারা হব। ওই নিরীহ পশুগুলো, গাছে বাঁধা নিরীহ পশুগুলোর আর্তনাদ শুনে, চিৎকার শুনে মা সবরী থাকতে পারলেন না। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। গীতার বাণী সত্য, যার অন্যের দুঃখে হৃদয়টা কাঁদে, যে নিজের একটু স্বার্থ ত্যাগে আরেকজনের মুখে হাসি ফুটিয়ে দেয়, সে মানুষের থেকে উঁচু পর্যায়ে গিয়ে যোগী হয়। আর সেই যোগী আমার ঠাকুরজির বড় প্রিয় হয়। নিতাই গৌর হরি হরি বল। আর আমরা তো নিজের স্বার্থ নিয়েই মেতে থাকি। কিন্তু যে আত্মপমেন সর্বত্র সমম, নিজের একটু যন্ত্রণা সহ্য করেও জগৎ কল্যাণ করে, সে যোগী। মা সবরী দেখছে এতগুলো পশু, নিরীহ পশু, অবলা পশু, যাদেরকে গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, যাদের প্রাণ একটু পর নিয়ে নেওয়া হবে, এদের তীব্র আর্তনাদ সবরীর হৃদয়টাকে চূর্ণ করে দিল। মা সবরী মনে মনে ভাবলো, আমি যদি বিয়ে করি তাহলে এতগুলো নিরীহ পশুর প্রাণ যাবে। কাউকে কিচ্ছু না জানিয়ে সবরী বিবাহের দিনে গৃহ পরিত্যাগ করলো। আমি যদি বিয়ে না করি তাহলে এতগুলো পশুর প্রাণ তো যাবে না। কত প্রেম তার হৃদয়ের মধ্যে। রাতের অন্ধকারে গৃহ পরিত্যাগ করলো সবর কন্যা মা সবরী। রাতের অন্ধকারে নির্জন পথে যায়, কত ভয়। প্রথমে একা, তারপর আবার নারী। সমস্ত বাধাকে তুচ্ছ করে রাতের অন্ধকারে ছুটে গেল মা সবরী। কোথায়? ভোর হবার আগে ব্রাহ্ম মুহূর্তে এসে উপস্থিত হয়েছে মাতঙ্গ মুনির আশ্রমে। ব্রাহ্ম মুহূর্তে সবার ওঠার আগেই আশ্রমটি পরিষ্কার করে দিল ঝাড় দিয়ে। মাতঙ্গ মুনি ঘুম থেকে উঠে দেখলেন কে যেন আশ্রমটি পরিষ্কার করে দিয়েছে। গাছের পড়া পাতা, শুকনো পাতা সরিয়ে একত্রিত করে রেখেছে। মন্দিরটি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। প্রথমে ভাবলেন কোনো ভক্ত হবে, কোনো শিষ্য হবে, কিন্তু একই ঘটনা নীতি প্রতিদিন ঘটতে লাগলো। তৃতীয় দিবসে ধরা পড়ল সবরী। ব্রাহ্ম মুহূর্তে কারোর ওঠার আগে মাতঙ্গ মুনি উঠে দেখছে এক সবর কন্যা এসে তার মন্দিরে ঝাড় দিচ্ছে, তার আশ্রমটি পরিষ্কার করছে। তার নিষ্ঠা দেখে, তার ভক্তি দেখে মাতঙ্গ মুনি তাকে চরণে আশ্রয় দিলেন। অন্যান্য
তাবড় তাবড় ঋষি মুনিরা নিষেধ করলো মাতঙ্গ মুনিকে, মাতঙ্গ ভুল করছো, সবর জাতি, অস্পৃশ্য, ওকে যদি তুমি গ্রহণ করো, ওকে যদি তুমি মন্ত্র দাও, তোমার বৈষ্ণবতা নষ্ট হবে, তোমার ভজন সাধন তুচ্ছ হবে, নষ্ট হবে, করো না, বের করে দাও, বহিষ্কার করো। মাতঙ্গ মুনি সবাইকে উত্তর দিলেন, আচ্ছা, চুম্বক লোহাকে আকর্ষণ করে, চুম্বক লোহাকে আকর্ষণ করে, তাতে কি চুম্বকের শক্তি কমে যায়? ওর মধ্যে অস্পৃশ্যতা, আমার মধ্যে বৈষ্ণবতা, ওকে ছুলে যদি আমার ভজন নষ্ট হয়, তাহলে সেই ভজনে কোনো রকম শক্তি আছে বলে আমি মনে করি না। আমার বৈষ্ণবতার থেকে ওর অস্পৃশ্যতা যদি বড় হয়, তাহলে অমন ভজন, অমন সাধনের আমার কি দাম? আশ্রয় দিলেন মাতঙ্গ মুনি, সবার নিষেধ অমান্য করে। খুব সেবা পেল মেয়েটার কাছে মাতঙ্গ মুনি। বৃক্ষে আরোহণ করে সুমিষ্ট ফল নিয়ে এসে মন্দিরের সেবার জন্য রেখে দিত, ঝাঁট দিয়ে আশ্রম পরিষ্কার করত, ভগবানের মন্দির প্রতিদিন মার্জনা করত। খুব সেবা পেল মাতঙ্গ মুনি ওই শবরীর কাছে। তবে একদিন মাতঙ্গ মুনি কাঁদছে, গুরুদেবের কান্না দেখে শবরী এসে বলছে, প্রভু গুরুদেব আপনি কাঁদছেন? বলে, শবরী আর কটা দিন বাঁচলে খুব ভালো হতো, আমার যে আর দিন নাই, আর কটা দিন বাঁচতে পারলে আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। কেন জানিস মা, ইতিপূর্বে বাল্মীকি মুনি রামায়ণে রচনা করে দিয়ে গেছেন, আর কটা দিন পরে এই মাতঙ্গ আশ্রমে, মাতঙ্গ মুনির আশ্রমে শ্রীরাম আসবে, কিন্তু রাম আসার আগেই আমাকে বিদায় নিতে হবে মা, আর কটা দিন বাঁচলে বড় ভালো হতো। শবরী, আমার হয়ে একটা কাজ তুই করবি মা? বলুন প্রভু। দীক্ষাকালে শিষ্য যদি গুরু চরণে করে আত্মসমর্পণ, সেই ক্ষণ থেকে গুরু শিষ্যকে করে নিজের আত্মসমর্পণ। তুই আমার কাছে মন্ত্র নিয়েছিস, আমি তোর কর্ণমূলে মন্ত্র প্রদান করেছি, আমি গুরু, তুই আমার শিষ্যা, তোর দেহটা এখন আমার হয়ে গেছে। তাই আমি যদি নাও থাকি, তুই যদি রামের সেবা করিস, তোর হাতে যদি রাম সেবা পাই, তাহলে আমারও অচিরাতে রামচন্দ্রের চরণ সেবা হবে। মাতঙ্গ মুনি পরলোক গমন করলেন, বিদায় নিলেন, তার তিরোধান হলো। প্রতিদিন শবরী বৃক্ষে আরোহণ করে, মিষ্টি মিষ্টি ফল চয়ন করে। দেখতে দেখতে সপ্তাহ গেল, মাস গেল, বছরের পর বছর পেরিয়ে গেল। শবরীর বৃদ্ধাবস্থা এলো, যৌবন অতিবাহিত হলো, কিন্তু নাম এলো না। আস্তে আস্তে দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে গেল, চোখে ভালো করে দেখতেও পায় না, কিন্তু আশা সে ছাড়েনি। যদি চাওয়া থাকে পাওয়া হয়, ডাকার মতো ডাক থাকলে নিশ্চয়ই পাওয়া যায়। বৃদ্ধা হয়েছে, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে, ভালো করে দেখতেও পাই না, কিন্তু তবুও তার অদম্য উৎসাহটাকে কেউ আটকাতে পারেনি। বৃক্ষে উঠতে না পারলেও গাছের তলায় গিয়ে গাছের পড়ে থাকা ফলগুলোকে কুড়িয়ে আনে। তার মধ্যে কোন ফলটা মিষ্টি আর কোন ফলটা টক বিচার করার জন্য প্রত্যেকটা ফল, প্রত্যেকটা বদরি মানে কুল নিজের মুখে উচ্ছিষ্ট করে চেখে দেখে নেয়
যে কোনটি টক আর কোনটি মিষ্টি। টক হলে দূর করে ফেলে দেয়, আর মিষ্টি ফলগুলি একত্রিত করে রাখে ডালা সাজিয়ে, রাম এলে রামের সেবায় দেবে বলে। অনেক দিন পরে সবরই ভালো করে হরি বল। এতদিন পরে প্রতীক্ষার হলো অবসান, অবশেষে এলেন রাজীব লোচন শ্রীরাম মাতঙ্গ মুনির আশ্রমে। ডাক দিলেন সুমধুর কণ্ঠে, সবরী মা, সবরী। ওই সবরী ডাক শুনে সারা অঙ্গ কম্পিত হলো, পুলকিত হয়ে গেল সারা দেহ, থরথর করে কাঁপতে শুরু করেছে শরীর, যেন একটা তীব্র শক্তির সঞ্চার হলো তার দেহে। যে সবরী ভালো করে নড়তে চড়তে পারত না, সেই সবরীও একটা অদম্য উৎসাহ নিয়ে ডাক দিল, কে কে তুমি? এতদিন পরে এমন সুমধুর সুরে আমায় ডাকলে মা বলে, তুমি কে? সবরী, আমি সেই যার অপেক্ষায় তুমি এতদিন এই মাতঙ্গ আশ্রমে বসে আছো। আমি এসেছি, আমি রাজীব লোচন শ্রীরাম। এতদিন পরে এসেছো প্রভু। হে রাজীব লোচন, আমার দেহে যখন যৌবন ছিল, আমি বৃক্ষে আরোহণ করে সুমিষ্ট ফল চয়ন করে আনতাম তোমায় দেব বলে, কিন্তু এখন তো আমার যৌবন নয়। আমি বৃক্ষতলা থেকে ফল এনেছি, সেই ফল আমি উচ্ছিষ্ট করে দেখে নিয়েছি কোনটি সুমিষ্ট আর কোনটি টক। আমি এই সুমিষ্ট ফলগুলি ডালা সাজিয়ে রেখেছি, তুমি কৃপা করে গ্রহণ করো প্রভু হে। তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি যা দিয়েছো আমি তোমায় তাই তো দিলাম। তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি যা দিয়েছ আমি তাই তো দিলাম। তুমি কৃপা করে গ্রহণ করো। রাজীব লোচন হে, তুমি গাছে ফুল দিয়েছ সেটি তোমার দান, আবার বৃক্ষে সুমিষ্ট ফল দাও সেটিও তোমার দান। তোমার এই বস্তু তোমায় দিয়ে তো কোনো লাভ নাই, তাই আমার গোপন ধন যা তোমার চরণে আমি সঁপে দেব, আমার এই নয়ন জল তুমি গ্রহণ করো। নয়ন জল তুমি গ্রহণ করো, আমার নয়ন জল তুমি গ্রহণ করো।
মানব জনম তুমি গ্রহণ করো। আমি তোমার চরণে প্রভু গো, তোমার চরণ আমি সঁপে দিলাম। নয়নে জলে তুমি গ্রহণ করো, তোমার চরণ পদ্মে প্রভু আমি তো সপে দিলাম। নয়ন জলে তুমি গ্রহণ করো। উচ্ছিষ্ট ফল রামের বদনে দিল। রামচন্দ্র উচ্ছিষ্ট ফল গ্রহণ করলেন। নয়ন জলে ভক্তি মিশ্রিত উচ্ছিষ্ট দ্রব্যও প্রভু গ্রহণ করলেন। তা দেখে লক্ষণের অনুভব শক্তি কম। লক্ষণ বলে, দাদা আছি, হ্যাঁ, তোমার সেবার কিচ্ছু জানে না, উচ্ছিষ্ট ফল তোমার বদনে তুলে দিচ্ছে। এই সবরীর কোনো জ্ঞান নাই, বোধ নাই, বুদ্ধি নাই। রামচন্দ্রের হাত থেকে উচ্ছিষ্ট বদরি ফেলে দিল লক্ষণ। রামচন্দ্র বললেন, লক্ষণ তুমি উচ্ছিষ্ট দর্শন করলে, কিন্তু ওই ফলের মধ্যে, ওই বদরির মধ্যে মায়ের কতটা প্রেম, কতটা ভক্তি মিশ্রিত আছে তুমি তো দেখলে না। মা যদি খায় আর সেবার সময় সন্তান যদি এসে বলে, মা আমাকে একটু দাও, মাকে উচ্ছিষ্ট দেবে না? বাৎসল্য স্নেহে আমাকে সেবা দিয়েছে, আমি গ্রহণ করেছি, আর তুমি যে ছুঁড়ে ফেলে দিলে এই বদরি গন্ধমাদল পর্বতে গিয়ে বিশল্যকরণী হবে। আর তোমার মৃত্যুর দিনে এই সবরীর উচ্ছিষ্ট থেকে বিশল্যকরণী বৃক্ষের জন্ম হবে, আর সেটাই তোমার প্রাণে সঞ্চার করবে। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান উচ্ছিষ্ট গ্রহণ করলেন কেন? ভক্তি মিশ্রিত ডাক ছিল বলে। গদাধর প্রভু নয়ন বাড়ি দিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণ ভিজিয়ে দিয়েছেন। প্রভু কি আর ঘুমিয়ে থাকতে পারেন? সঙ্গে সঙ্গে উঠে গদাধরকে জড়িয়ে ধরেছে। বলো বলো রাধে, গতকাল নিশীতে তুমি কৃষ্ণ সেবা দিতে পেরেছ তো? তোমার কৃষ্ণ সেবা দিতে কষ্ট হয়নি তো? গদাধর প্রভু বললেন, প্রভু আমি তোমার রায়, আর তুমি যে আমার শ্যাম তা তো কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে না, কেউ চাই না, কেউ চিনে না। আমি তোমার রায় কিশোরী, কেউ জানে না, কেউ চেনে না। আমি তোমার রাই কিশোরী, কেউ জানে না, কেউ চেনে না। আমি তোমার রায় কিশোরী, কেউ চাই না, কেউ চেনে না। আমি তোমার রাই কিশোরী, কেউ জানে না, কেউ চেনে না। আমাকেও না, তোমাকেও না। তুমি বাঁকা নীল মণি, কেউ জানে না, কেউ চেনে না। তুমি বাঁকা নীল মণি, কেউ জানে না, কেউ চেনে না। তুমি বাঁকা নীলমণি, কেউ চাই না, কেউ চেনে না। দাঁড়িয়েছিলেন গৌড় আনা ঠাকুর, অদ্বৈত আচার্য। বাহির দ্বার থেকে দর্শন করে চিৎকার করে বলে, প্রভু আর কেউ না জানুক, আর কেউ নাই চিনুক, প্রভু আমি চিনি, আমি জানি, আমি চিনি, আমি জানি, আমি চিনি, আমি জানি। আমি চিনি, আমি জানি। তুমি বাঁকা নীলমণি, আমি চিনি, আমি জানি। তুমি বাঁকা নীল মণি, আমি চিনি, আমি জানি। আর তুমি রাধা ঠাকুরানী, আমি চিনি, আমি জানি। তুমি রাধা ঠাকুরানী, আমি চিনি, আমি জানি। ভক্তের সঙ্গে ভগবান, রাধারানীর ভাব আর প্রেম ভিক্ষা নিয়ে ভগবান এলেন গৌরাঙ্গ হয়ে। কৃষ্ণ ভগবান, হ্যাঁ, কইছন তুয়া প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে তুর্ভ, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ,
ভাবি কিছু না পাইলাম ওর। রাধারানীর ভাব আর প্রেম কেমন, যে ভাবে, যে প্রেমে কৃষ্ণকে জন্ম জন্মান্তর বেঁধেছে রাধা, সেই ভাব আর প্রেম ভগবান কৃষ্ণ আঁচল পেতে রাধার কাছে ধার করে সেই প্রেম ঋণ শোধবে বলে চৈতন্য হয়ে এসেছেন। আর রাধারানী সেই চৈতন্যের সঙ্গী হবেন বলে নিজের ভাব প্রেম, হ্যাঁ, নিজের ভাব প্রেম দান করেছে কৃষ্ণকে, কিন্তু নিজের স্বরূপটা নিয়ে এসেছে কোথায়? গদাধর রূপে। হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়া, চলো যাই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়া, চলো যাই নদিয়া। এসেছে বজির বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়া। নাম ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো এখন চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো হরি হরি সখা বল। দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে বজির বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। কালো বরণ না, আর তার কালো ভরণ না, তার কালো বরণ নাই, তার কালো ভরণ নাই। এবার রায় অঙ্গে অঙ্গ রেখে গুড় হলো তাই। আর তার কালো ভরণ নাই, রায় অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই। সেই ব্রজের বাঁকা, ব্রজের বাঁকা সেই কালো সখা কালো সখা খেলতে এলো এ ধরায়, চলো যাই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে বজির বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, রাধার প্রেমে ঋণী, ঋণী হয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে। এবার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় নিয়েছে। নাম সাধবে কিসে, সাধিবে কিসে, বাঁশি নাই, রাধা নাম সাধবে কিসে। সাধিবে কিসে, বদন নেতায় গুণ গাই, গুণ গাই, চলো যাই নদিয়ায়। এসেছে হরি হরি বল। ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে বজির বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়া। এসেছে
রোদের বাঁকা কালো সখা দেখবি আয় চলো যায় নদিয়ায় চলো যায় নদিয়ায়। আজকে ভক্তকে নিয়ে ভগবানের কি আনন্দ, হ্যাঁ আনন্দ হবে না? ভক্ত ভগবানের নাম গান গেয়ে কত আনন্দ পায়, আপনাদের কি বলার দরকার আছে? এই সাত সকালে শুদ্ধ চিত্তে এখানে বসে পড়েছেন কেন? হরি কথা শুনবেন বলে। তাহলে আপনারা কত ভালোবাসেন? ঠিক তার থেকেও কোনো অংশে কম নয়, বরং বেশি আমার ঠাকুরজি, আমার ভগবান ভালোবাসেন ভক্ত সঙ্গ করতে। হরি বল, রাধে। তাই সহজই নিজ ভাবে দেখো প্রভুর গদ গদ অন্তর, সহচরি নিজ ভাবে করে গদ গদ অন্তর, তহি পুন দ্বিতীয় বিভা, তহি পুন দ্বিতীয় দিভা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না, আনন্দময়ী মহাপ্রভুর আনন্দ ধরে না, প্রিয় গদা ধরে লয়ে আনন্দ ধরে না, রাধা ভাবে প্রেমে প্রভু আনন্দ ধরে না, গদা ধরে সঙ্গে লয়ে আনন্দ ধরে না, গদাধরকে সঙ্গে লয়ে আনন্দ ধরে না, গদাধরকে সঙ্গে জয় লয়ে আনন্দের বলিহারি, গদাধরে সঙ্গে গৌর হে হে আহারে আহারে, প্রভু আনন্দ ধরে না, তহি পুন দ্বিতীয় দিভা। কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিন বেশি। প্রভুকে পেয়েছেন কি আনন্দ ভক্তের, আবার ভক্তকে পেয়ে ভগবানেরও বড় আনন্দ, কিন্তু একটু পরে নিত্য লীলায় রাখতে হবে। প্রভাত হয়েছে, ঘরে যেতে হবে। সারা নিশি যুগলে ছিল, এবার যুগল ভঙ্গ হবে। হ্যাঁ, তাই প্রভুর আমার নয়ন থেকে অশ্রু ঝরছে। পুরো বড় জনি শেষে জাগে দুহু জয়ী ছন, পুরবর জনি শেষে জাগে দুহু জয়ী ছন, পুরো বড় জনি কিবা পুরো বড় জনি শেষে, পুরবর জনি শেষে পূরব রজনী শেষে, পুরবর জনি শেষে পূরব রজনী শেষে, জাগি দুহু জয়ী ছন, উপছন তৈ ছন ভাব আদে কিবা, উপজল তৈ ছন ভাবে আরে কিবা, উপজল তৈ ছন ভাব আরে কিবা, উপজল তৈ ছন ভাব। প্রভুর নয়ন কমল জল অমিয় বচন খল, নয়ন কমল জল অমিয় বচন খল, নয়ন কমল জল অমিয় বচন খল, নয়ন কমল কমল জল অবিরত জল জল, নয়ন ধারায় বক্ষের বসন ভিজে যাচ্ছে। নয়ন কমল জল অমিয় বসন খল। সেই পূর্বের কথা স্মরণ হচ্ছে, রাধারানীকে হারিয়ে শ্যামসুন্দরের যেমতো অবস্থা হয়েছিল, আজ ভক্ত হারিয়ে ভক্তবৎসল ভগবান শ্রী গৌরাঙ্গের তাই অবস্থা। নয়ন কমল জল অমিয় বচন, নয়ন কমল জল অমিয় বচন খল, পূরবের ভাব পরকাশে আরে কিবা, পুরবের ভাব পরকাশে আরে কিবা, পুরবের ভাব পরকাশে আরে কিবা, পুরবের ভাব পরকাশ। পদকর্তা কলম দিচ্ছেন, আহা ভক্তের লাগি যার নয়ন ধারা ঝরে দিবানিশি, সো অনুভবত মজু মন
সোয়নু ভকত মজুমন হুয়াত রসে ভরে কহে মোহন দাস আরে কি বা রসি ভরে কহে মোহন দাস আরে কিবা রসি ভরে কহে মোহন দাস অনুভকত মজুমন হৌব। যারা গৌরাঙ্গের স্পর্শ পেয়েছে তারা ধন্য, যারা গৌর সোনাকে হৃদয়ে ধারণ করে নিজেরাও সোনা হয়েছে সরগোস্বামী তারা ধন্য। এখন এই কলিকালে আজ থেকে 500-550 বছর আগে প্রভুর লীলা সম্পন্ন হয়েছে। কোনো ভক্ত যদি মনে মনে করে হাই রে হাই, আমি কেন গৌরাঙ্গের সময় জন্ম নিলাম না, কেন আমি গৌরাঙ্গের পরশ পেলাম না, হরি বল, তাহলে সে হবে বড় অভাগা। কেন? গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করে যারা সোনা হয়েছে তাদের চরণও যদি কেউ ধরতে পারে তার জীবনও ধন্য হয়নি। তাই গৌর হরি হরি বল। এটাকেই বলছে আনুগত্য। আনুগত্য, ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে আনুগত্য সেবা।